আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে লাইফের ফার্স্ট টাইম কাস্টার্ড রেসিপি ট্রাই করছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো কাস্টার্ড রেডি করার জন্য আমি প্রথমে কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি এবং এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সো আমার কাস্টার্ড পাউডারটা দুধের সাথে মিক্স করা শেষ। এখন আমি এটা রেখে দিব। এরপর আমি পাত্রে 700 ml এর মতো দুধ নিয়ে নিয়েছি, আর এটা আমি একটু জাল করে নিয়ে এটার মধ্যে আমি চিনি মিক্স করে নিচ্ছি। আর চিনি আমি আগে দিয়েছিলাম, আর একটু লাগলো তাই আমি পরে অ্যাড করে নিলাম। আর মিষ্টি জিনিসের মধ্যে আমার একটু লবণ দিতে হয়, আর আমি তাই একটু পরিমাণ মতো 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এতে টেস্টটা ব্যালেন্স হয় এবং খেতে ভালো লাগে। তো এটা একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, তো আমি দিয়েছি। এরপর আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা রেডি করে রেখেছি, তো সেটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিব এবং এটা ভালোভাবে মিক্স করে এখন দুধে ঢেলে দিতে হবে। তো আমি দুধে এই মিশ্রণটা এখন দিয়ে দিব, আর দিয়ে দেওয়ার সাথে সাথে দুধের সাথে এই মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের চুলার হিটটা একটু কমিয়ে দিতে হবে, বেশি বাড়ানো যাবে না। আর এটা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে এই দুধের মিশ্রণটা ঘন হতে থাকবে, গাঢ় একদম ঘন হয়ে যাবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমার হাতের কাছে যেসব ফ্রুট ছিল ওগুলাই কেটে নিয়েছি কাস্টার্ডে ইউজ করার জন্য। আর দেখতেই পাচ্ছেন কাস্টার্ডের মিশ্রণটাও ঘন হয়ে এসেছে। এখন আমি আমার চুলাটা অফ করে দিব আর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যার ফলে শর্টের মতো লেয়ারটাও পড়বে না এবং কাস্টার্ডটাও পারফেক্ট হবে। তো এখন আমি ঠান্ডা করে নিয়েছি মিশ্রণটা, এর মধ্যে ফ্রুট ভালোভাবে মিক্স করে নিলেই আমার কাস্টার্ড রেডি। আর যেহেতু লাইফের ফার্স্ট টাইম বানিয়েছি এবং আলহামদুলিল্লাহ সবাই খেয়েও ভালো বলেছে এবং আমিও খেয়েছি, মাশাআল্লাহ ভালোই হয়েছিল। তো এই ছিল আমার ভিডিও, আশা করি ভালো লেগেছে সবার। আল্লাহ হাফেজ।